নমস্কার সকলকে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আধুলি ও সিকি নিয়ে। বর্তমানে বাস্তবে কিন্তু সিকি বা আধুলির ব্যবহার নেই, কিন্তু বিভিন্ন পরীক্ষায় সিকি বা আধুলি সম্পর্কিত বিভিন্ন প্রবলেম পড়ে থাকে। তাই আজকে আমরা সিকি বা আধুলি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানবো সিকি বলতে কি। সিকি বলতে কি? সিকি হলো 25 পয়সাকে সিকি বলা হয়। 25 পয়সা, এই 25 পয়সা কিন্তু আগে ব্যবহার হতো। প্রায় 2006 সাল পর্যন্ত কিন্তু সিকির ব্যবহার ছিল। তারপর থেকে কিন্তু এই 25 পয়সার মুদ্রার ব্যবহার নেই বললেই চলে। আচ্ছা, আধুলি বলতে আধুলি বলতে 50 পয়সাকে বোঝায়। আধুলি বলতে 50 পয়সাকে বোঝায়। এই 50 পয়সার ব্যবহারও এখন নেই। এই 50 পয়সার মুদ্রার ব্যবহার চলেছে 2012 সাল থেকে 2013 সাল পর্যন্ত। তারপর থেকে কিন্তু এই 50 পয়সার ব্যবহার আর নেই। আচ্ছা, তাহলে বোঝা গেল সিকি কি আধুলি কি। তাহলে এক সিকি সমান 25 পয়সা এবং এক আধুলি সমান 50 পয়সা। আশা করি বোঝা গেল সিকি আর আধুলি কি। এরপর এই সিকি আর আধুলি নিয়ে যদি একটা কোশ্চেন হয়, এমন যে একটা প্রবলেম থাকে যে 4টি সিকি ও 6টি আধুলির সাথে কতগুলি 10 পয়সা দিলেই 5 টাকা হবে, তাহলে এটা কেমনভাবে করব? 4টি সিকি বলতে কি? আমরা জানি এক সিকি সমান 25 পয়সা, তাহলে 4 সিকি সমান কত হবে? 4 সিকি সমান হবে 4 গুণিতক 25 সমান 100 পয়সা। 100 পয়সা বলতে কি হয়? 100 পয়সা মানে হচ্ছে 1 টাকা হলো। আচ্ছা, তারপর কি? 6টি আধুলি বলতে কি হবে? 6 আধুলি বলতে কত হবে? সমান 6 গুণিতক 50। 50 6 কত হয়? 300। 300 বলতে কি হবে? 3 টাকা। ওকে, তাহলে 3 টাকা আর 1 টাকা, 3 টাকা আর 1 টাকা, টোটাল কত টাকা হলো? 4 টাকা হলো। তাহলে 5 টাকা থেকে 4 টাকা বাদ দিলে কত? 1 টাকা। 1 টাকা বলতে কি? 100 পয়সা। এবার আমাকে আর 100 পয়সা দিলে সেটা কিন্তু 5 টাকা হয়ে যাবে। তাহলে 100 পয়সার ভিতর কতগুলো 10 পয়সা আছে? আমরা 100কে 10 দিয়ে ভাগ করবো, কত হবে? 100কে 10 দ্বারা ভাগ করলে হয় 10 এ 100, তাহলে 10টি 10 পয়সা দিতে হবে। আশা করি বোঝা গেল। তো সিকি বা আধুলির অঙ্ক কিন্তু বিভিন্ন পরীক্ষায় পড়ে থাকে এই ধরনের অঙ্ক। তো এই অঙ্কগুলো এইভাবে করতে হবে, কিন্তু তার আগে জানতে হবে তো সিকি আর আধুলির সমান কত, সিকি আর আধুলির মানটা কত তো জানতে হবে। তাই সিকির এটা মনে রাখবে, সিকির মান হচ্ছে 25 পয়সা এবং আধুলির মান হচ্ছে 50 পয়সা। এটা জানলেই কিন্তু আমরা এই ব্যাপারগুলো করতে পারবো। ঠিক আছে, যেহেতু এখন ব্যবহার হয় না, তাই এগুলো নিয়ে অনেকে এই ব্যাপারগুলো নিয়ে কেউ চর্চা করে না সেরকম, কিন্তু পরীক্ষায় যখন তখন পড়ে থাকে। তো আশা করি ক্লাসটি থেকে সকলে উপকৃত হলে। আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। নমস্কার।